শিলিগুড়িতে হাইড্রেনের উপরে রাখা মেশিনে লোহার পাইপে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার হাইড্রেনের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। সকালে স্থানীয় বাসিন্দারা দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খালপাড়া ফাঁড়ির পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়। দুর্গাপুর রাহুই টাইগার ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধনকে ঘিরে দুদিনব্যাপী মহিলা এবং পুরুষদের সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের রাহুই টাইগার ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে রাহুই মোড় এলাকায় ক্লাব ভবনের উদ্বোধন এবং এলাকার মাঠে দুদিনব্যাপী মহিলা এবং পুরুষদের সাইকেল প্রতিযোগিতা এলাকায় মহিলা এবং পুরুষরা অংশ নেয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দুলুকুন্দু জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম সহ অন্যান্যরা। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে 13 ডিসেম্বর শুক্রবার থেকে 15 ডিসেম্বর রবিবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের শুষ্ক আবহাওয়ার সঙ্গে থাকবে অবাধ উত্তরের হাওয়া। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের 4 জেলায় শৈত্যপ্রবাহ থাকবে। আগামী 24 ঘন্টায় কুয়াশাচ্ছন্ন থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলায়। এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে ডালখোলা থানার পুলিশ। করণদিঘি ব্লকের বিডিওকে স্মারকলিপি দিলেন সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্ব। বৃহস্পতিবার 3 দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে। সিপিআইএম এর করণদিঘি এরিয়া কমিটির সম্পাদক মাইনুল হক জানিয়েছেন, সারা রাজ্যব্যাপী আবাস যোজনাতে দুর্নীতি চলছে। শাসক দলের লোকেরা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় আওতাভুক্ত, অথচ গরিব মানুষদের নাম আবাস যোজনার তালিকাতে নেই। অবিলম্বে আবাস যোজনার সঠিক তালিকা প্রকাশের দাবি জানানো হচ্ছে। রাঁধুনিদের ভাতার টাকা সরাসরি তাদের নিজস্ব অ্যাকাউন্টে দিতে হবে।